শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ, উঠে থেকেই না চুপচাপ বসেছিলাম, কিচ্ছু ভাল লাগছিল না জানো তো বন্ধুরা। আমার শরীরটা না অনেকটাই খারাপ, কারণ কি বলো তো, ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। জানো তো বন্ধুরা, মেয়েদের বাবার বাড়ি যেমনই হোক না কেন সেটা কিন্তু মেয়েদের আসল শান্তির জায়গায়। আমার মনে হয় কোনো জায়গায় গেলেই এতটা শান্তি পাওয়া যায় না যতটা আমরা বাপের বাড়িতে আসলে শান্তিটা উপভোগ করি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু কাঁথা আর কম্বলটা মেলে দিচ্ছিলাম। কেন কি জানো তো, রাতের বেলা তো ডোডোকে এগুলো পেতে শোয়ানো হয়েছিল, তো একটু ভিজা ভিজা লাগছিল, তাই আর কি তোমার মেলে দিলাম। তো বন্ধুরা, তারপরে আমার মা ওই দিক দিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছে কিছুটা। মাছ বলতে আমার মায়ের তো বৈষ্ণব সেবা যাওয়ার নেমন্তন্ন আছে, আর আমার ছেলের জন্য তো ওই দিক দিয়ে কাটা মাছ নিয়ে এসছে। আমি বললাম এত বড় কাটা মাছ তো আমি একা খাবো না, এটাকে 2 পিস করো, তাই দুপুরের আর আমার রাতের হয়ে যাবে। আর ডোডোর ওই দিক দিয়ে কালকেকার একটা ডিম আছে, দেশি মুরগির ডিম, সেটা ওকে সেদ্ধ করে দেবো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দিক দিয়ে আমি কিন্তু ঝটপট করে মাছের মাথা দুটো ছাড়িয়ে রাখছিলাম। আর এই মাছের মাথা দুটো কালকের জন্য রাখা থাকবে। তো এদিক দিয়ে মাকে বললাম, মা শরীরটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না। তাই আমার জন্য আর আমার ছেলের জন্য একটা এই কুরকুরেগুলো নিয়ে এলো। এগুলো জানো তো বন্ধুরা, টক ঝাল মিষ্টি খেতে আমার খুবই প্রিয়। তো এদিকে আমি আর ডোডোও খেয়ে নিচ্ছিলাম। তারপরে ফ্রিজে কিছুটা মাছ ছিল কালকেকার, সেই মাছগুলোই মা বের করে রাখলো আর ভাজবো। তো এই দিক দিয়ে দেখেছো মাছগুলো না বরফ জমে গেছে, ভাজাই হচ্ছে না, সেই কারণে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, আর আমি তো হাতই দিতে পারছিলাম না। তো বন্ধুরা, এই খুন্তির সাহায্যে কিন্তু আমি মাছগুলোকে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিলাম, তাহলে জানো তো একটু হলো, না হলে হাতে করে তো হচ্ছেই না, বরফগুলো ছাড়ছিলই না। তো বন্ধুরা, তারপরে জানো তো কিছু জামা কাপড় কাচাকুচি করে মা ছাদে মিলে এসেছিলো, সেগুলোই নামিয়ে নিয়ে এলো। আর সত্যি কথা বলতে বাপের বাড়িতে সত্যি যা সুখ আছে সেই সুখ সত্যি কথা কোথাও পাওয়া যায় না। কারণ কি জানো তো, শ্বশুরবাড়ি বা অন্যান্য জায়গায় মন না চাইলেও কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করতে হবে। তারপর বাপের বাড়িতে তুমি যা ইচ্ছা করো, বসে থাকলেও বা কিছু বলবে না, বা শুয়ে থাকলেও কেউ কিচ্ছু বলার থাকবে না। নিজের খেয়াল খুশি মতো সংসারের কাজগুলো করা যায়, আর নিজেকে একদম স্বাধীন বলে মনে করা যায়। শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু এই স্বাধীন জিনিসটা আসে না। শুতে গেলেও শাশুড়ি মা বলবে, শরীর খারাপ কি আমাদের হয় না, আমরা কি সবসময় শুয়ে বসেই থাকি? এই ধরনের নানান কথা শ্বশুরবাড়িতে সম্মুখীন হতে হয়েছে আমাকে। কিছু করার নাই, মেয়েদের এটাই জীবন, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে যে একদিন মেয়েরা বড় হলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এর বিপরীতটা যদি হতো তাহলে কি হতো বলো তো, সেটা কিন্তু কেউ কল্পনাতে আনতেই চায় না। ছেলেরা যদি মেয়েদের মতো শ্বশুরবাড়ি যেত, তারপরে শ্বশুরবাড়ি থেকে সারা জীবন থাকতো, তাহলে ছেলের মাদের না একেবারে মন খারাপের শেষ থাকতো না। কিন্তু মেয়ের মা মেয়ে বলে আজও আমাদের দেশে কিন্তু নিচু বলেই ধরা হয়। তো মেয়েদেরকে সবসময় অবহেলিতই করা হয়, মেয়েরাই সবসময় শ্বশুরবাড়িকে সংসার বানায়। আর সত্যি কথা বলতে মেয়েদের মতো শক্তি কিন্তু এই পৃথিবীতে ছেলেদের মধ্যে নাই। মেয়েদের যদি ট্যালেন্টই না থাকে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করার, তাহলে কিন্তু এত মেয়ে পারতো না। লাখ লাখ মেয়ে বা যত পৃথিবীতে মেয়ে আছে সবাই কিন্তু শ্বশুরবাড়ি গিয়েই সংসার করে, আর ছেলেরা সেই ক্ষমতাটা নাই আমার মনে হয়। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ডোডোর সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এদিকে আমার ডোডোরই কিছু ক্যাথা আছে সেগুলোও ভাঁজ করে নিচ্ছিলাম। তো এদিক দিয়ে ডোডোর এই প্যান্টটা দেখেছো, উলিকটের প্যান্ট, একটু শোকায়নি, আমি একটু দেখলাম যে শুকিয়েছে কিনা, তো তারপর দেখছি না শোকায়নি, একেবারে ভিজে ভিজে লাগছে। তার জন্য ওটা কিন্তু সাইডে রেখে দিলাম, পরে মিলে দেবো।
আর বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমি আশা রাখছি স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো এদিক দিয়ে ওই জামা কাপড়গুলো ভাঁজ করা হলো, তারপরে কিন্তু আমার মায়ের কাপড়টা এদিকে ভাঁজ করতে চলে এসেছি। তো বন্ধুরা, জানো তো আমার ঘর বারান্দা বা ঘর সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি ভীষণ পছন্দ করি। ঘর অগোছালো হয়ে পড়ে থাকে, অনেক বাড়িতে আমি দেখেছি কাপড় জামা এখানে ঝুলছে ওখানে ঝুলছে, তারা পরিষ্কার করে না। সেই সব দেখলে কিন্তু আমার প্রচণ্ডই খারাপ লাগে। তো সংসার সবাই করতে পারে, সংসারের মতো করে সংসার কজন করতে পারে জানি না বন্ধুরা, আমি কতটুক সংসার করতে পারি, তবুও আমার মনে হয় সমস্তটা গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে। এদিক দিয়ে জামা কাপড়গুলো ব্যাগে ঢুকে নিচ্ছি। আর দেখেছো, একটা কথা আছে যে মেয়েদের বিয়ের পর মেয়েদের ব্যাগ কিন্তু বাপের বাড়িতে একটা কোণায় পড়ে থাকে। এটা কিন্তু দেখো আমার এই ভিডিওটার মধ্যেই তোমরা প্রমাণ পেয়ে যাবে। এই ব্যাগ থেকে জামা কাপড় বের করি, আবার ভাঁজ করে ঢুকিয়ে রাখি। কারণ কি, যাওয়ার সময় যদি আমি ভুলে যাই। আর আমার ব্যাগটা সত্যি একটা ঘরে একটা কোণায় পড়ে থাকে। যে এই মেয়েটা জামা কাপড় ঘরের মধ্যে সরিয়ে ছিটিয়ে থাকতো, সেই মেয়েটার এখন জামা কাপড়ের ব্যাগটা একটা কোণার মধ্যে থাকে। তো বন্ধুরা, এদিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আজ কি রান্না হয়েছে। তো মেনুটা পুরো বদলে গেছিলো জানো, আমি তো জানতামই না ফ্রিজে মাছ আছে। তো এদিক দিয়ে দেখেছো আলু, তারপর তোমার মাছ ধনে পাতা দিয়ে ঝোল করেছে, আর ডোডোর জন্য আজকের মাছটা আলু দিয়ে ঝোল করেছে, শিম আলু গাজর এসব সবজি দিয়ে। আর ওই দিক দিয়ে আমার মা করেছে চুনো মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই আমার শরীরটা খারাপ, তার জন্য এদিক দিয়ে কাশির ওষুধ একটু খেয়ে নিচ্ছিলাম। এত কাশি হচ্ছে, আমার ভয়েস ওভার দিতেও অনেক কষ্ট হচ্ছে জানো, তোমরা হয়তো বুঝতে পারবে। তো বন্ধুরা, ওষুধটা খাওয়ার পরে কিন্তু একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম, তারপর উঠে পড়লাম ছাদে, গাছে জল দিতে হবে। আর কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখেছো, আর এত ভাল লাগছে না কালারগুলো ফুলে, সত্যি খুব ভাল লাগছে। শীত এলেই কিন্তু একটা আলাদাই ফুলের বা সমস্ত কিছুর আভাস পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা এরকম কে কে বাড়ির ছাদে এত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো।